Iqoo কিন্তু লঞ্চ করে ফেলেছে পৃথিবীর সবচেয়ে মোস্ট পাওয়ারফুল গেমিং স্মার্টফোন হুইচ ইজ ভিভো Iqoo 11। এই ডিভাইসটি এত বেশি পাওয়ারফুল হওয়ার কারণ হচ্ছে এই ডিভাইসটি চিপসেট, আর সেটি হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen+2। এটি এমন একটি চিপসেট যেটি কোয়ালকম স্ন্যাপড্রাগনের সর্বোচ্চ পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট, যেটি বর্তমান পৃথিবীতে 2022 সালের এ পর্যন্ত সবচেয়ে পাওয়ারফুল চিপসেট। শুধু তাই নয়, এই ডিভাইসটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হচ্ছে 5000 mAh একটি ব্যাটারি, এবং সে ব্যাটারি চার্জ করার জন্য ইউজ করা হচ্ছে 120 ওয়াটের একটা সুপার ফাস্ট চার্জার, যেটি দিয়ে মাত্র 20 থেকে 22 মিনিটে আপনি ডিভাইসটিকে 0 থেকে 100% চার্জ করে নিতে পারবেন, উইচ ইজ রিয়েলি নাইস। আজকে এই পাওয়ারফুল ডিভাইসটি নিয়ে আমরা আলোচনা করবো। সো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ রিকোয়েস্ট, সেটা হচ্ছে চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইস, আমি যেহেতু এই ডিভাইসটির ফুল একটা রিভিউ দিব আপনাদেরকে, তাই ভিডিওটির লেন্থ একটু বড় হতে পারে। সো আশা করি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আনবক্সিং কথা বললে, এই ডিভাইসটিতে আপনারা প্রথমে বক্সটি খোলার সাথে সাথে কিছু ডকুমেন্টেশন পাবেন, অনেক জটিল একটি বক্স, আর একটি ক্লিয়ার কেস, তার সাথে 120 ওয়াটের একটা সুপার ডুপার অ্যাডাপ্টার, এন্ড তার সাথে একটা টাইপ সি ডাটা কেবল বা চার্জিং কেবল। এবং এই ডিভাইসটিতে যেহেতু কোনো হেডফোন জ্যাক ইউজ করা হয়নি, আর এই ডিভাইসটি যেহেতু গেমিং দিয়ে টার্গেট করে তৈরি করা হয়েছে, তাই এই ডিভাইসটিতে আমরা একটা এক্সটার্নাল ডঙ্গল পেয়ে যাবেন, যেটি দিয়ে চাইলে যে কোনো হেডফোন জ্যাক এটিতে ইনস্টল করতে পারবেন। সো এখন ডিভাইসটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে বলে, এই ডিভাইসটি খুব প্রিমিয়াম একটি ডিভাইস। এই ডিভাইসটি আপনাকে যে লুকটা না, এটা খুব অসাধারণ একটা লুক। ব্যাক যে প্যানেলটা থাকবে সেটা সম্পূর্ণ হোয়াইট, তার সাথে এই ডিভাইসটির একটা লেদারের কিন্তু টেক্সচার রয়েছে। এন্ড এই ডিভাইসটিতে কিন্তু ডেডিকেটেড 3টা কালারের স্টিক রয়েছে, যে কালারগুলো হচ্ছে রেড, ব্ল্যাক এন্ড ব্লু। এই 3টা কালার মূলত BMW থেকে ইন্সপিরেশন হয়ে কিন্তু তারা এখানে ইউজ করেছে, যেটা খুব প্রিমিয়াম আপনাকে ফুল দিবে। এন্ড তার সাথে একটা ম্যাটেরিয়াল কাট আউট আছে, যেখানে 3টা ক্যামেরা সেটআপ এবং একটা ফ্ল্যাশ লাইট রয়েছে। দেন ফ্রন্ট টাচলেটের সেন্ট্রাল ফাংশন ক্যামেরার সাথে মোটামুটি একটা বিশাল সাইজের ডিসপ্লে কিন্তু আমরা পেয়ে যাবেন। আর ডিভাইসটি রাইট সাইডে আসলে আপনারা ভলিউম লকার এবং পাওয়ার অন অফ বাটন একসাথে পেয়ে যাবেন। এটার পজিশনটা আমার কাছে ঠিকঠাক বলে মনে হয়েছে। তারপর নিচের সাইডে আসলে আপনারা এখানে সিম কার্ড স্লট পেয়ে যাবেন, যেটা ডুয়েল সিম কার্ড স্লট, এবং টাইপ সি চার্জিং পোর্টটা পেয়ে যাবেন। তার সাথে যে প্রাইমারি স্পিকারটা সেটাও পেয়ে যাবেন। আর ডিভাইসটির উপরের সাইডে একটা সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন মাইক পেয়ে যাবেন, তার সাথে একটা আইআর ব্লাস্টার তো থাকছে। আর এই ডিভাইসটিতে সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা একটু নিচে মনে হয়েছিল পজিশনটা, আপনাদের হয়তো একটু হাতটা উপরে নিয়ে আনলক করতে হবে। বাট এই ডিভাইসটার আনলকিং স্পিডটা অ্যাকুরেট এন্ড ফাস্ট ছিল। রাইট নাও ভিউয়ার্স, এখন সময় হয়ে এসেছে ডিসপ্লে নিয়ে আলোচনা করার। সো আশা করি একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই ডিভাইসটিতে ইউজ করেছে 6.78 ইঞ্চির E6 LTP AMOLED ডিসপ্লে, যার রেজুলেশন 1440 পিক্সেল। তার সাথে 144 হার্জ রিফ্রেশিং রেট এবং 1100 নিটস পিক ব্রাইটনেস আপনার ডিভাইসটিতে পেয়ে যাবেন। আর তার সাথে HDR10+ সাপোর্ট পেয়ে যাবেন এই ডিসপ্লে প্যানেলটিতে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনারা এই ডিসপ্লে প্যানেলটিকে 140 হার্জ থেকে একদম কমিয়ে 1 হার্জে নিয়ে যেতে পারবেন, যেটা খুব বেশি ব্যাটারি এফিশিয়েন্ট, যেটা আমরা আইফোনের ডিসপ্লেগুলোতে পেয়ে থাকি। 11 নিটসের ব্রাইটনেস যেহেতু রয়েছে ডিভাইসটিতে, সেহেতু ইনডোর এবং আউটডোরে নিশ্চিন্তে ইউজ করা যাবে। তবে আমাদের পরীক্ষায় আমরা সেটা 1164 নিটসের মতো পেয়েছিলাম। আর যেহেতু এটা এমুলেট প্যানেল, সেহেতু এই ডিভাইসটি দিয়ে আপনারা কোনো কন্টেন্ট বা ভিডিও প্লে করার সময় যথেষ্ট পরিমাণ স্যাচুরেশন, কালার, কন্ট্রাস্ট সবকিছু ঠিকঠাকভাবে পাবেন। আর ভিউ অ্যাঙ্গেলটা আমার কাছে যথেষ্ট পরিমাণ মনে হয়েছে, তেমনটা নেগেটিভিটি লক্ষ্য করা যায়নি। আর তার সাথে যেহেতু দারুণ রিফ্রেশ রেট রয়েছে, সেহেতু এইচডি কন্টেন্টগুলো আপনি খুব অনায়াসে দেখতে পারবেন। আর যেহেতু এই ডিভাইসটিতে HDR10+ সাপোর্টেড, সেহেতু আমরা এই ডিভাইসটি থেকে ইউটিউবের HDR স্ট্রিমগুলো দেখতে পেরেছি। তবে নেটফ্লিক্স থেকে ততটা সহযোগিতামূলক ততটা বেটার রেজাল্ট আমরা পাইনি। আর এই ডিভাইসটা আমরা 3টি রিফ্রেশ মোড পাবেন, একটি নর্মাল, দেন একটি স্ট্যান্ডার্ড এবং একটি হাই মুড। এখানে স্ট্যান্ডার্ড মুডটি ইউজ করলে আপনাদের ভালো হবে, কারণ এই মুডটিতে যথেষ্ট পরিমাণ পাওয়ার সেভিং প্লাস একসাথে পারফরমেন্স দুটাই কিন্তু ভালোভাবে আপনারা পাবেন। আর যেটা হাই আছে সেটা শুধুমাত্র আমরা গেমিং এর ক্ষেত্রে ইউজ করলে বেটার রেজাল্ট পাবেন। আর যেহেতু এই ডিভাইসটিতে 1 হার্জে আপনি তার রিফ্রেশ রেট নিয়ে যেতে পারবেন, সেহেতু আপনার এই ডিভাইসটিতে যখন কাজ করবেন না, তখন 1 হার্জে রেখে দিলে আপনারা এই ডিভাইসটি দিয়ে ব্যাটারি পারফরমেন্স পেতে পারেন। সো এখন কথা বলবো ডিভাইসটির ব্যাটারি লাইফ নিয়ে। Iqoo এই ডিভাইসটিতে ইউজ করেছে 5000 mAh একটা মেসিভ ব্যাটারি, যেটি আপনাকে খুব বেশি ভালো ব্যাটারি ব্যাকআপ দিবে, কারণ এই ডিভাইসটিতে আপনারা যে রিফ্রেশিং রেটটা না, আমরা নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন। আর নর্মালি ইউজে আপনারা এই ডিভাইসটি দিয়ে মোটামুটি একদিন কভার করে দিতে পারবেন। আর যদি একটু বেশি গেমিং বা একটু বেশি স্ট্রং বা একটু বেশি মাল্টিটাস্কিং করেন, তাহলে হয়তো বা দিন শেষে আপনাকে ডিভাইসটি চার্জে দিতে হতে পারে। আর চার্জিং স্পিড নিয়ে বললে, যেহেতু ডিভাইসটাতে বক্স থেকে কিন্তু 120 ওয়াটের একটা মেসিভ চার্জিং অ্যাডাপ্টার দিয়েছে, তো সেহেতু এই অ্যাডাপ্টার দিয়ে এই ডিভাইসটি আমরা 22 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পেরেছি। সো এটা যেটা অনেক কোট একটা রেজাল্ট, এবং এটার জন্য একটা বিগ থামস আপ Iqoo-কে, কারণ একটা গেমিং স্মার্টফোন কিন্তু প্রচুর পরিমাণ পাওয়ার এফিশিয়েন্ট, তো সেহেতু এই ডিভাইসটা চার্জিং কিন্তু প্রচুর পরিমাণ চার্জ লাগে। তো আমরা খুব কম সময়ের মধ্যে যদি ব্যাটারিটা ফুল করে ফেলতে পারি, তাহলে গেমারদের জন্য আলটিমেটলি বিষয়টা ভালো, কারণ গেমাররা বিউটিফুল নয়, ব্যাটারি ফুলই খুঁজে। আর স্পিকার টেস্ট নিয়ে বললে, এটিতে একটি স্টোরেজ স্পিকার সেটআপ রয়েছে। প্রধান স্পিকারটি একদম
ডিভাইসটির নিচে এবং দ্বিতীয় স্পিকারটি হচ্ছে ইয়ার সাইডটিতে। সো এই ডিভাইসটির যে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ইমপ্রেসিভ সাউন্ড কোয়ালিটি, যেহেতু গেমার জন্য টার্গেট করা হয়েছে তো সেহেতু সাউন্ড কোয়ালিটির দিকে অবশ্যই তারা বেশি ভালোভাবে নজর দিয়েছে। আর এই ডিভাইসটি যে কোনো গান বা মিউজিক শোনার সময় আপনারা খুব নিখুঁত খুব ক্লিন একটা সাউন্ড পাবেন। ওএস নিয়ে বললে ডিভাইসটিতে ইউজ করা হয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 30 উইচ ইজ রিয়েলি নাইস। আর তার সাথে সাপোর্টিং হ্যান্ডে পাবেন আপনারা ফান্টা চয়েস 30, যেটা অনেক বেশি কাস্টমাইজেবল, আপনি নিজের মতো করে ইউজ করতে পারবেন। আর এই ওএসগুলোতে ডেডিকেটেড কিছু ফিচার আছে, যেমন ডাইনামিক এফেক্ট, অলওয়েজ অন ডিসপ্লে কিন্তু ডিভাইসটিতে পেয়ে যাবেন। স্যামসাংয়ের এমুলেট ডিসপ্লে যেহেতু আপনারা এটিতে অলওয়েজ অন ডিসপ্লে পেয়ে যাবেন, যেটি অনেকের কাছে ভালো লাগতে পারে। দেন সাউন্ড অপশন পেয়ে যাবেন, স্মার্ট মোশন মেনু পেয়ে যাবেন, দেন একটা ডেডিকেটেড আলট্রা গেমিং মুড পেয়ে যাবেন। সো এটা নিয়ে আমি যদি আপনাকে ছোট্ট করে বলি তাহলে এটি হচ্ছে এমন একটি ফাংশন যেটির মাধ্যমে আপনারা গেম প্লে করার সময় এক্সটার্নাল যে বিজ্ঞাপনগুলো আছে সেগুলো কিন্তু এই সেটিংটির মাধ্যমে আপনারা বন্ধ করে দিতে পারবেন। সো যেটা মনে করি খুব গুড একটা থিং, কারণ গেম খেলার সময় এই আজে বাজে পপ আপ বা এই SMS-টেসএমএসগুলো আসলে সবার অবশ্যই একটু বিরক্ত লাগতে পারে। আর এই ডিভাইসটির এই সেটিংটার আরেকটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট বা সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো আপনারা এই সেটিংটির মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট গেমকে ডিসপ্লে অফ করে ব্যাকগ্রাউন্ডে সচল রাখতে পারেন, যেমনটা আমরা গান শোনার সময় করি। সো আমি মনে করি এটা খুব বেশি জরুরি একটা সেটিং ছিল, যেটা খুব বেশি হেল্পফুল করবে যারা গেমার আছে বিশেষ করে, তারা বিষয়টা বুঝতে পারবে। সো রাইট নাও গাইস, এখন পারফরমেন্স নিয়ে কথা বললে এই ডিভাইসটিতে ইউজ করা হয়েছে বর্তমান সময়ে সবচেয়ে পাওয়ারফুল চিপসেট স্ন্যাপড্রাগন 8 Gen 2, যেটা আমরা অলরেডি আপনাদেরকে বলে এসেছি। এবং এই চিপসেটটি বিগত স্ন্যাপড্রাগন 8 Gen +1 থেকে ওভারঅল 35% আপনাকে বেটার রেজাল্ট দেবে। সিপিইউর ক্ষেত্রে 40% এবং জিপিইউর ক্ষেত্রে 45%-এর অধিক কিন্তু আপনাকে রেজাল্ট দিবে। সো এক কথা বলা যায় আপনারা ওই যে স্ন্যাপড্রাগন 8 Gen 1 থেকে 40 বা 45% বেশি আপনি রেজাল্ট এই ডিভাইসটি দিয়ে আপনি করতে পারবেন। আর র্যাম রুম ভ্যারাইটি নিয়ে বললে এই ডিভাইসটি 4-5টা ভ্যারাইটির পাওয়া যায়। যে প্রথমটি হচ্ছে মানে যেটা স্টার্টিং সেটা হচ্ছে 12 GB রুম এবং 8 GB র্যাম। দেন তারপরটি হচ্ছে 256 GB রুম এবং 8 GB র্যাম। দেন তারপরটি হচ্ছে 256 GB রুম এবং 12 GB র্যাম। অ্যান্ড তারপরটি হচ্ছে 256 GB রুম এবং 16 GB র্যাম। অ্যান্ড যে সর্বশেষটা হচ্ছে 512 GB এবং 16 GB র্যাম। সো এই সবগুলো কিন্তু UPS 4.0 এবং LPDDR5X, যেটা একদম আপডেট ভার্সন বলতে পারেন। সো আপনারা রিড এবং রাইট স্পিডটাকে না অনেক পাবেন। সো এখন আমরা কথা বলবো এই ডিভাইসটির গেম প্লে নিয়ে। আর এই ডিভাইসটির অন্তত স্কোর ছিল 12,81,000-এর কাছাকাছি, যেটা বলা যায় 2022-এর শেষের দিকে এসে টপ নচ। সো প্রথমে বলা যাক পাবজি বা BGMI নিয়ে। এই ডিভাইসটি দিয়ে আপনারা HDR-এ 60 FPS খেলতে পারবেন আর আলট্রা HD-তে 40 FPS। এই ডিভাইস দিয়ে আপনারা HDR একদম স্মুথ গেম প্লে পেয়ে যাবেন, যেহেতু সবচেয়ে পাওয়ারফুল একটা প্রসেসর। দেন এই ডিভাইসটিতে কিন্তু আমরা লং টাইম গেমিং করলে তবে এই ডিভাইসটার কিছুটা হিটিং প্রবলেম আছে, সেটা আমরা স্ন্যাপড্রাগন 8 Gen 1-এ দেখেছি, স্ন্যাপড্রাগন 8 Gen 1 Plus-এ দেখেছি, সব জায়গায় কিন্তু দেখেছি। সো তার ধারাবাহিকতা এখানে কিন্তু কিছুটা হিটিং ইস্যু আছে, তবে এটা যে হিটিং ইস্যুর কারণে যে কোনো রকম ফ্রেম ড্রপ বা গেম ল্যাগ কিন্তু করে নাই, একদম স্মুথলি চলেছে। দেন তারপর আমরা যদি কল অফ ডিউটির কথা বলি, সব কিছু কিন্তু একদম ম্যাক্স লেভেল সেটিং রেখে আমরা খেলতে পারবো। তার সাথে আপনারা যদি গ্যানশিম ইনভার্টার কথা বলি তাহলে সেটাও খুব স্মুথলি চলেছে, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের আমরা দেখিনি, সবগুলো কিন্তু 60 FPS চলেছে। আর তার পাশাপাশি আমরা অ্যাসওয়াল্ট 9-এ আমরা গেম প্লেটা করে দেখেছি, যেটা খুব দুর্দান্ত পারফরমেন্স ছিল, একদম নিখুঁত চলছিল। সো যারা গেমিং নেবেন বা যারা গেম প্লে টার্গেট করে স্মার্টফোন নেবেন ভাবছেন, তাহলে তারা চোখ বন্ধ করে এই স্মার্টফোনটা কিন্তু নিতে পারেন। ক্যামেরা সেকশন আসলে ডিভাইসটির মেন ক্যামেরা সেন্সরটি 15 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 1.9 এবং এটিতে OIS-এর সাপোর্ট পেয়ে যাবেন। তার 30 মেগাপিক্সেল একটা টেলিফোটো লেন্স আছে, যেটিতে 2x অপটিক্যাল জুমের সাপোর্ট আছে। দেন আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সরটি 8 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 2.2 এবং এটি 60 মিলিমিটার ফিল্ড অফ ভিউ দিবে। দেন ফ্রন্ট ক্যামেরা রয়েছে, যেটা হচ্ছে 60 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যার অ্যাপারচার 2.5। এই ডিভাইসটি দিয়ে DLID তোলা প্রতিটা ছবি আপনাকে মুগ্ধ করবে, কালার স্যাচুরেশন কন্ট্রাস্ট সব কিছু ঠিক আছে, তবে একটু ওয়ার্ম টোনের ছবিগুলো আপনাকে দিবে, একটু বুস্টেড কালারটা আমার কাছে মনে হচ্ছে ন্যাচারাল কালারটা একটু কম, আর একটু ডিটেলসের ঘাটতি রয়েছে। তবে এ ধরনের ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ব্যাপার হচ্ছে, সো আপনাদের ভালো লাগতে পারে। আর যে টেলিফোটো লেন্সটি আছে, এটা দিয়ে আমরা খুব চমৎকার কিছু ছবি আমরা ক্লিক করছি, যেহেতু 2x অপটিক্যাল জুম পাবেন, তো সেহেতু আপনারা যারা টেলিফোটোগ্রাফার আছে তারা কিছুটা অ্যাডভান্টেজ পাবেন। আর বাকি থাকে আল্ট্রা ওয়াইড সেন্সর, যেটি দিয়ে মোটামুটি ছবিগুলো আপনি তুলতে পারবেন, ফিল্ড অফ ভিউ, কালার, ডিটেলস, শার্পনেস সব কিছু ঠিকঠাকভাবে পাবেন। তারপরেও যদি ওভারঅল বলতে হয় তাহলে আমি প্রাইস হিসেবে যদি বলি তাহলে এটা বেস্ট না, এর থেকে এই রেঞ্জের থেকে ভালো ভালো আপনার ছবির স্মার্টফোনগুলো আছে। বাট এই ডিভাইসটা কিন্তু মূলত না এই যে ক্যামেরার সেন্ট্রিক না, এটা মূলত গেমিং সেন্ট্রিক। তারপরে স্ক্রিনে দেখা ছবিগুলো থেকে আপনার কোনটা বেশি ভালো লেগেছে বা ছবিগুলো কেমন লেগেছে সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এখন কথা বলবো আপনার ডিভাইসটার ভিডিও ক্যাপাবিলিটি নিয়ে।
এই ডিভাইসটি দিয়ে রিয়েল ক্যামেরা দিয়ে আপনারা 8K তে 30 FPS এর ভিডিও শ্যুট করতে পারবেন। তার পাশাপাশি 4K 30 60 FPS এবং 1080p 30 60 120 FPS পর্যন্ত থাকবে। সো আমার কাছে ওভারঅল ভিডিও কোয়ালিটি ভালো লেগেছে। ভিডিওগুলো খুব স্টেবল ভিডিও ছিল, যেহেতু এটাতে জাইরোস ইআইএস আছে, সো খুব বেশি স্টেবল ভিডিও পাচ্ছিলাম। আর ভিডিওর কন্ট্রাস্ট কালারগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, মোর দেন এনাফ। দেন এই ডিভাইসটি যে ফ্রন্ট ক্যামেরাটি রয়েছে না, এই ফ্রন্ট ক্যামেরাটি আপনারা জাস্ট 1080p-তে 30 FPS ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। এটিতেও জিআই ইএস রয়েছে। সো আর এই ডিভাইসটির প্রাইস নিয়ে কথা বললে, এই ডিভাইসটির প্রাইস এখনও বাংলাদেশে অ্যাভেলেবেল আসে নাই। বাংলাদেশে এই ডিভাইসটা এখন ইন্ডিয়াতে লঞ্চ হয় নাই। সো আমরা যখন প্রাইসটা পেয়ে যাব তখন আমাদের ডেসক্রিপশন বক্স বা এই যে পিন কমেন্ট আমরা এটা আপডেট করে দেবো। এই পিন কমেন্ট বা ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা প্রাইসটা পেয়ে যাবেন। সো এটা ছিল আজকে আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সাপোর্ট বা সহযোগিতা আমরা সবসময় কামনা করি। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিতে পারেন, খুব বেশি উপকার হবো। আপনার হয়তো একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করবে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কারণ একটি লাইক এই ভিডিওটিকে অনেক দূরে নিয়ে যাবে। ধন্যবাদ।